আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পার্ট 3 তে আমরা জানবো কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একেবারে প্রফেশনাল কোয়ালিটির কাজ করা যায়, যে কাজগুলো দিয়ে আপনি হচ্ছে ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ভালো একটা কাজ করতে পারবেন, যেখানে আপনার এডুকেশন পারপাসে বলেন, আপনার কলেজের পারপাসে বলেন, বা হচ্ছে আপনার বিজনেস পারপাসে, আপনার যে কোনো পারপাসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট ট্রাই করেছি যে একেবারে ইজিলি, একেবারে সহজ ভাষায় বোঝানোর জন্য। আমি যেভাবে শিখেছি আমি ওইভাবে এর চাইতে ভালোভাবে ইজি ভাষায় আপনাদেরকে শেখানোর ট্রাই করেছি। আপনারা যদি একটু ভালোভাবে এবং মনোযোগ সহকারে খেয়াল করে ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করতেছি আপনাদের আর কোনো প্রবলেম হবে না পাওয়ার পয়েন্ট নিয়ে। পাওয়ার পয়েন্টের এই 3টা ভিডিও আমি রেডি করেছি। আপনারা যারা হচ্ছে আজকে জাস্ট প্রথমেই এই পাওয়ার পয়েন্ট পার্ট 3-তে ক্লিক করেছেন, আমি বলবো যে হ্যাঁ, পাওয়ার পয়েন্টের আরও 2টা পার্ট ভিডিও আছে, ওই 2টা দেখে তারপর এখানে আসেন। তাহলে আপনাদের একেবারে পাওয়ার পয়েন্টের সব কিছু টোটালি ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে বলে দিব যে ভাইয়া এটা এইভাবে না এইভাবে হবে। সো আমরা চলুন এখন স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে পাওয়ার পয়েন্টের প্রফেশনালভাবে কিভাবে কাজ করতে হয় এবং পাওয়ার পয়েন্টকে আমরা কিভাবে প্রফেশনালি ব্যবহার করতে পারি। সো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। আবারও চলে আসলাম স্ক্রিনে। এবার আমরা দেখব কমেন্ট, টেক্সট, সিম্বল, মিডিয়া। আজকের আমার পাওয়ার পয়েন্টের এই 3টি ভিডিও আপলোড করা হবে পার্ট টু পার্ট। আপনারা যদি এই 3টি পার্ট ভিডিও ফুল মনোযোগ সহকারে দেখেন, আশা করি যে পাওয়ার পয়েন্ট নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তাই বলবো যারা এখন এই ভিডিওতে নতুন আসলেন তারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসেন, পার্ট 1 পার্ট 2 দেখে আসেন, তাহলে এই ভিডিওর সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনাদের কাজে আসবে। আর যারা অলরেডি 1-2 দেখছেন, যারা 3 মানে হচ্ছে 3 নাম্বারটা দেখতেছেন, সরি, হ্যাঁ, তারা তো এখন সব কিছু বুঝতেই পারবেন। সো ওকে, আমরা এখন ডিরেক্টলি চলে যাব টেক্সট বক্স, কমেন্ট, টেক্সট বক্স, হেডার, ফুটার, অর্ডার, ডেট অ্যান্ড নাম্বার, স্লাইড নাম্বার, অবজেক্ট, তারপরে ইকুয়েশন, সিম্বল, ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং। ওকে, সো আমরা তো অলরেডি এই কাজগুলো করছি, আমরা সবগুলো অপশন ব্যবহার করে আমরা ইতিমধ্যে হোমে সবগুলো কাজ শেষ করছি। ইনসার্টের মধ্যে ফটো অ্যালবাম পর্যন্ত, এখানে চার্ট পর্যন্ত শেষ করা হয়েছে। ট্রানজেকশন, অ্যানিমেশনটা বাকি ছিল, স্লাইড, রিভিউ, ভিউ এগুলো বাকি আছে, শুধু এগুলো আমরা এখন দেখবো। সো ইনসার্টের শুরুতেই যেহেতু আমরা টেক্সট বক্স থেকে শুরু করব। টেক্সট বক্সটা হচ্ছে আমরা নর্মালি পেজে এখানে যে কোনো জায়গায় চাইলে লিখতে পারি না, টেক্সট বক্সটা নিয়ে আমরা চাইলে যে কোনো জায়গায় লিখতে পারবো। টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা টেক্সট বক্সের উপর একটা ক্লিক করব, যেখানে আমরা লিখতে চাই সেই জায়গায় এরকম চাপ দিয়ে ধরে আমরা বক্স আকারে রেডি করব। দেন হচ্ছে আমরা যা যা লিখতে চাই এখানে আমি লিখবো। আমি জাস্ট নর্মালি টাইপ করে যাচ্ছি, কারণ হচ্ছে আমার সময় বাঁচাইতে হবে, ভিডিওটা না হলে অনেক লং হয়ে যাবে, আবার বেশি লং ভিডিও হয়ে গেলে আপনারা দেখবেন না। সো এই কারণে হচ্ছে ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি। সো আমি নর্মালি টাইপ করলাম একটা টেক্সট বক্স নিয়ে। টেক্সট বক্স কোথায়? ইনসার্টের এইখানে হচ্ছে টেক্সট বক্স থাকে। এই টেক্সট বক্স ছাড়া আপনি কোনোভাবেই কিছু লিখতে পারবেন না। সো আপনাকে শুরুতে টেক্সট বক্স একটা নেওয়াই লাগবে, অথবা আপনারা ফার্স্ট ভিডিওতে দেখছেন যে লেআউট নেওয়া লাগবে। সো টেক্সট বক্স নিয়ে করলে আরও সুবিধা ভালো। সো টেক্সট বক্সের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর টেক্সট বক্সের আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি একটা কিছু লিখলেন, চাইলে এটাকে এই দাগে মাউসটা রেখে চাপ দিয়ে ধরে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন এবং যে কোনো স্থানে আপনি এটা রাখতে পারবেন। তারপর এটা কিন্তু কাস্টমাইজ তো করা যাবে, লেখা বড় ছোট সব কিছুই করা যাবে, স্টাইল, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, শ্যাডো সব কিছুই করা যাবে। এগুলো তো করা যাচ্ছে, এটা তো থাকবেই। ওকে, সো এটা মুভ করাতে পারছেন। সো আমি এবার কি করবো, আরেকটা নিউ স্লাইড নিয়ে নিই, জাস্ট কাজ দেখানোর জন্য এরকম স্লাইড নিয়ে নিয়ে করতেছি। এবার আমি চলে যাব হচ্ছে ইনসার্টের হেডার, ফুটার। হেডার কি আর হচ্ছে ফুটার কি? আচ্ছা, হেডার হচ্ছে হেডলাইন লেখার জন্য, ফুটার হচ্ছে পেজের এন্ডিং পয়েন্ট লেখার জন্য। সো আমি কি করব, স্লাইড, এই যে এখানে ডেট অ্যান্ড টাইম দিয়ে দিলাম, তারপরে স্লাইড নাম্বার দিয়ে দিলাম, ফুটার দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই অল করলাম। দেখেন এখানে একটা ফুটার অ্যাড হয়েছে, যেখানে আমি হচ্ছে পেজের এন্ডিং পয়েন্ট লিখতে পারবো, যে আমার পেজটা কেন করা হয়েছে, এটা কয় নাম্বার পেজ, 6 নাম্বার পেজ, তারিখটা দেওয়া আছে। এখন সবগুলোতে কিন্তু অটোমেটিকলি 1, 2, 3 এইভাবে পেজ নাম্বার আসলো, তারিখ চলে আসলো, এবার চলে আসলো। ওকে, এবার আমার যদি হেডার লাগে সেই ক্ষেত্রে আমি কী করবো, এখানে এসে হেডারে একটা ক্লিক করবো, হেডারে গিয়ে আমার এখান থেকে হেডারটাকে ওকে করে অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমার প্রত্যেকটা পেজের মধ্যে হেডারও চলে আসবে। হেডার আমি একটা কিছু লিখলাম, দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করলাম, চলে আসলো। ওকে, যাই হোক, হেডার ফুটারটা বুঝতে পারছেন। এবার দেখবো হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা কি? আমরা কোনো লেখাকে স্টাইলিশ করতে চাইলে বা স্টাইলিশ লেখা লিখতে চাইলে ওয়ার্ড আর্ট দিয়ে করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে কিছু একটা লিখলাম যে ফ্রিল্যান্সিং।
এবার হচ্ছে এটাকে আমি স্টাইল করবো। তাহলে এটাকে স্টাইল করার জন্য আমি এখন হোম থেকে লেখাটাকে বোল্ড একটু বড় করি, তারপরে বোল্ড করি, ইতালিক করি, আন্ডারলাইন লাগবে না। তারপর হচ্ছে আমি ইনসার্টে চলে যাব, ওয়ার্ড আর্টে যাব, ইনসার্টে গেলাম, ওয়ার্ড আর্টে চলে আসলাম, এই যে ওয়ার্ড আর্ট। এখান থেকে আমি স্টাইলগুলো নিতে পারি, যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারি, নিলে হচ্ছে ওইটার মতো করে আমার অ্যাপ্লাই হয়ে যাবে, এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যেটা ইচ্ছা নিব। সো এখন এটার মধ্যে আরও কাজ করতে পারবেন, যেমন ইফেক্ট, এখানে গ্লো 3D ইফেক্ট করা যাবে, ফরম্যাটে চলে আসবে, ফরম্যাট থেকে আমরা রোটেশন থেকে 3D ইফেক্ট ফেলতে পারবো এটার মধ্যে। তারপরে এটার মধ্যে এরকম এরকম হচ্ছে কি বলে এটাকে, কি বিভেল অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে গ্লো অ্যাড করতে পারবো, চাইলে গ্লো আমি গ্লো অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারবো, শ্যাডো অ্যাড করে দিলাম। সো এই কাজগুলো চাইলে আপনারা করতে পারবেন। আবার হচ্ছে আমি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে যদি এটাকে আমি আমার নামও লিখি, তাহলে অটোমেটিকলি হচ্ছে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে খুব একেবারে ইজি একটা ওয়ে। সো আমার এখানে রাখতে চাই, আমি এখানে রাখলাম, সেটা চলে আসলো। যাই হোক, এটা আশা করি বুঝতে পারছেন। তারপর এটার মধ্যে আমি এখন অ্যানিমেশন অ্যাড করব। আচ্ছা, অ্যানিমেশনটা একটু পরে অ্যাড করি। ট্রানজ্যাকশনে চলে আসলাম, ইনসার্টে চলে আসলাম, ইনসার্টে হেডার ফুটার গেল, অর্ডার গেল। এবার হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে যদি আমি ক্লিক করি, আমি চাই যে আমার একটা ডেট থাকে, এখানে ডেট অ্যান্ড নাম্বার দিয়ে এই লেখাটা শুরু হোক। তাহলে আপনি ডেট দিয়ে, যেখানে স্টার্ট হয়েছে, আমি চাই ডেট অ্যান্ড নাম্বার দুইটা একসাথে হোক। তাহলে আমি এইখানে আসবো, ঠিক এইখানে এসে আমি দেখবো যে ডেট প্লাস টাইম লেখা আছে, এটার উপর ক্লিক করবো। দেন হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করতে পারি, আর অ্যাপ্লাই অলেও ক্লিক করতে পারি। অ্যাপ্লাই অলে ক্লিক করলে সবগুলো স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে, আর শুধু অ্যাপ্লাইতে ক্লিক করলে একটা পেজের মধ্যে অ্যাপ্লাই হবে। তারপর আপনার কাছে মনে হইতেছে এই টাইম অ্যান্ড ডেটটা আমি এখানে রাখবো না, এখানে মুভ করাবো, অন্য কোথাও রাখবো, যে এখানে রাখবো, তাহলে নিয়ে আপনি রাখতে পারেন। এই যে আমি রেখে দিলাম, কোনো সমস্যা নেই, একেবারে ইজিলি এগুলা। তারপর হচ্ছে আমি চলে যাব ইনসার্টের স্লাইড নাম্বার। এই যে এখানে আমার অলরেডি স্লাইড নাম্বার দেখাচ্ছে 6। সো আমি স্লাইড নাম্বারে যে এটাকে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করতে হবে। টিক মার্ক না থাকলে দেখবেন যে এই স্লাইড নাম্বার থাকবে না। সেজন্য আপনার স্লাইড নাম্বারে এসে এটাকে টিক মার্ক দিয়ে অল অ্যাপ্লাই করে দিবেন, তাহলে দেখবেন যে স্লাইড নাম্বার চলে আসলো। আচ্ছা, এবার আমি চাই এই যে এইখানে যে মামুন লেখা আছে। আচ্ছা, মামুন লেখার আগে এখানে একটু কাজগুলো দেখি। যেমন ইকুয়েশন, আমরা ম্যাথ করতে চাই, অনেক সময় ম্যাথের সিম্বল প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন থেকে এরকম ম্যাথ একটা নিয়ে নিতে পারি। দেন হচ্ছে এগুলোর উপর কাস্টমাইজ করে আমরা কোশ্চেন পেপার রেডি করতে পারি, আমাদের যে কোনো কাজের পারপাসে আমরা ব্যবহার করতে পারি। সো আমার এটা কোনো কাজে আসবে না, বা আমি হচ্ছে আমার লাগবে না, এটা আমি ক্রস করে দিলাম। যদি কারো লাগে আমাকে হচ্ছে কমেন্ট করে জানা দিবেন, এটার উপর একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে সিম্বলটা দেখার জন্য আমার একটা টেক্সট বক্সের মধ্যে যাইতে হবে। তারপর সিম্বলে ক্লিক করলাম, এই দেখেন এখানে অনেক ধরনের সিম্বল আছে। এই সিম্বলগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। অনেক মাল্টিপল ক্যাটাগরির হচ্ছে সিম্বল আছে, এখান থেকে অনেক ধরনের সিম্বল পাবেন, এগুলোর প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন। যেটা লাগবে, ধরলাম যে আমার এটা লাগবে বা ওয়াই লাগবে, দেন আমি ইনসার্ট করবো, ক্যান্সেল করে দেবো, দেখেন চলে আসলো। সো এইগুলো কিন্তু একেবারে ইজি সিম্বল নিয়ে আসা। তারপর হচ্ছে থাকলো অডিও আমি চাইলে পিসি থেকে নিয়ে আসতে পারবো, চাইলে রেকর্ডিং করতে পারবো। রেকর্ডিংয়ে যদি ক্লিক করি তাহলে রেকর্ডিং হবে, অলরেডি আমার মাইক্রোফোন দিয়ে একটা রেকর্ডিং হইতেছে। আর আমি যদি পিসি থেকে নিয়ে আসি, তাহলে আমার পিসি থেকে আমি অডিও নিয়ে আসতে পারবো। যে একটা গান নিয়ে চলে আসলো, তারপর আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেল। তারপর আমি যদি চাই এইখানে যে স্ক্রিন রেকর্ডিং আছে বা হচ্ছে ভিডিও, অডিও আছে, অডিও দেখলাম, এবার ভিডিও নিয়ে আসার জন্য আমাদের ক্লিক করতে হবে ভিডিওর মধ্যে। সো আমরা যে ভিডিওটা রেকর্ড করলাম বা যে ভিডিওটার কাজ করছিলাম, যে ল্যাপটপ চুরি করছে ওই চোরের যে ভিডিওটা, ওইটাকে আমি ডিরেক্টলি এখানে নিয়ে আসবো। ডাবল ক্লিক করলাম, এই দেখেন অলরেডি আমার এখানে নতুন একটা স্লাইড চলে আসলো। আচ্ছা, এবার আমি এইখান থেকে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, নিয়ে এই ভিডিওটাকে আমি আচ্ছা এখানে প্লে করি। দেখেন যে এই ভিডিওটা এখানে আছে কিনা একটু দেখেন যে ভিডিওটা এখানে কিন্তু অটোমেটিকলি প্লে হইতেছে। আবার আমি চাইলে এই ভিডিওর উপর এরকম স্টাইল প্লে করতে পারবো, এরকম ডিজাইন প্লে করতে পারবো, এরকম ইফেক্ট প্লে করতে পারবো। তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট দিতে পারবো, 3D রিভলভ করতে পারবো, ভিডিওটা কোন ক্যাটাগরিতে কোনভাবে হবে আমি সব কিছু করতে পারবো এখানে। এইগুলো জাস্ট হচ্ছে আপনারা দেখে নেবেন। আমি ইনসার্ট থেকে ভিডিও নিয়ে আসলাম, ভিডিওতে ক্লিক করার পর ফরম্যাট, ভিডিও স্টাইলে নিয়ে আসলো। ভিডিও স্টাইলে গেলে আপনি ভিডিওর স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। এইখানে গেলে আপনি ভিডিওর ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, গ্লো দিতে পারবেন, বিভেল দিতে পারবেন, 3D রোটেশন করতে পারবেন, এখানে বর্ডার দিয়ে দিতে পারবেন, এখানে একটা শেপের মধ্যেও আপনি ভিডিওটা রাখতে পারবেন। যেমন আমি এই শেপটার মধ্যে রাখতে চাচ্ছি, দেখেন এই শেপের মধ্যে আমার এখন ভিডিও প্লে হবে। এই দেখেন এই শেপের মধ্যে, যেই শেপটা আমি নিলাম মাত্র, ওই শেপের মধ্যে আমার এখন ভিডিওটা প্লে হতেছে। যাই হোক, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমি এখন নেক্সট স্টেপে যাব। সো এবার আমি যে এইখানে যে ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম, আমাদের এই কাজটা দেখা হয়ে গেছে, এটা দেখা হয়ে গেছে। এবার ব্ল্যাঙ্ক স্লাইডে চলে আসলাম। এখানে আমার
ইনসার্ট থেকে স্ক্রিন ভিডিওর একটা বিষয় আছে, আমরা চাই যে আমাদের কম্পিউটারের স্ক্রিনটা ভিডিও করতে, যেমনটা আমি এখন করতেছি, আমি তো করতেছি অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে। আপনি চাইলে আপনি ওবিএস বা হচ্ছে আপনি এই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আপনার কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। কিভাবে? এখানে দেখেন স্ক্রিন রেকর্ডিংয়ের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, করার পর পুরো জায়গাটা সাদা হয়ে যাবে। আপনি কতটুকু অংশ হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে চান সেই অংশটা এভাবে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনি এখান থেকে স্টার্ট করবেন। এভাবে স্টার্ট করে দিলেই দেখবেন যে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে, স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। আমি জায়গায় জায়গায় ফাইলের মধ্যে যাচ্ছি, এইগুলো হচ্ছে ওপেন করতেছি, এক্সেল ওপেন করতেছি, যাতে এগুলো স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে বোঝা যায়। দেন হচ্ছে আমি মাউসটা একটু উপর দিকে নিয়ে গেলাম, এটাকে সেভ করে ফেললাম। দেখেন যে অলরেডি আমার এখানে ভিডিওটা চলে আসছে। এই যে এখানে দেখেন স্টার্ট করে দিলেই দেখবেন যে স্ক্রিন রেকর্ড, এই যে ভিডিওটা আমার এখানে কিন্তু চলে আসলো, কোনো প্রকার ঝামেলা ছাড়া স্ক্রিন রেকর্ড হয়ে এটা চলে আসলো। তারপর আমার প্রয়োজন হলে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো, এডিট করতে পারবো, এগুলো করতে পারবো, করে আমি সেভ করতে পারবো। সো আমি এটার কাজ করলাম না, রেখে দিলাম। তারপর হচ্ছে ডিজাইনটা কি, আমরা অলরেডি যে স্লাইডগুলোতে কাজ করতেছি, যে স্লাইডগুলোতে কাজ করতেছি, এই স্লাইডগুলোর উপর একটা ইফেক্ট ফেলবে, জাস্ট নর্মাল একটা ইফেক্ট দিয়ে জাস্ট এটাকে একটা সুন্দর একটা ডিজাইনের লুক করবে। মানে এক কালারের উপর একটা ডিজাইন দিয়ে দিয়েছেন, এইগুলো হচ্ছে জাস্ট ডিজাইন, এগুলো খুব একটা কাজে আসবে না যেহেতু ডিফল্ট দেওয়া আছে। তারপর আপনাদের যারা হচ্ছে কাজ করতে, হ্যাঁ, কষ্ট করে কাজ করতে চান না, নর্মালি ইউজ করতে চান, তাহলে ওনারা হচ্ছে এগুলো ইউজ করতে পারেন। আমরা ফটো অ্যালবামের সময় ট্রানজেকশন দেখছি, তারপর হচ্ছে এখন শুধু বাকি আছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি, আমি চাই এই যে মামুন লেখাটা আছে, এই লেখাটাকে আমি একটু মুভ করাবো, ঘুরাবো, রোটেশন করাবো, একটু নাচাবো, এই জন্য হচ্ছে অ্যানিমেশনগুলো ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে একটা অ্যানিমেশন ব্যবহার করতে চাই, তাহলে এটা আমি সিলেক্ট করলাম, করে আমি যখন প্রিভিউ দিব, দেখেন এই লেখাটা ওইভাবে চলে যাচ্ছে। সো আমি আরও একটু ভালোভাবে দেখানোর জন্য আমি যদি এইখানে আমি ব্রাউজারে ওপেন করি, আচ্ছা আমি একটু দেখে নিই আমার রেকর্ডিং কি ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, হ্যাঁ হচ্ছে। আমি ব্রাউজারটা ওপেন করলাম, করে এখানে আসলাম, এখানে এসে আমি সার্চ করব কি, যে আমার একটু হচ্ছে থ্রি ডি রোড রোড ভিউ লাগবে। থ্রি ডি রোড দিয়ে দিলাম জাস্ট। এই ধরনের কিছু কার্টুন টাইপের একটা আমি নিয়ে আমি একটা অ্যানিমেশন তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য হচ্ছে আমি এরকম খুঁজতেছি। আমি আমার মন মতো পাচ্ছি না, দেখি এই ধরনের আমার হচ্ছে মানে এরকম রোটে অ্যাঙ্গেলে থাকবে, এরকম চাচ্ছিলাম আমি। দেখি একটু খুঁজে নেই, তাহলে আসলে কি হবে, আমি যদি এটা খুঁজে নিয়ে বের করে ভালো করে কাজটা দেখাই, আপনাদের বুঝতে ইজি হবে, আমার চাইতে আপনাদের ভালো উপকারে আসবে, এই জন্য হচ্ছে আমি এতটা কষ্ট করতেছি। সো আমি এই পিকচারটা আমি চাইলে নিতে পারি, এইখানে আমি এই কাজটা করতে পারি। যেমন এটা সিটির একটা ভিউ আছে, এটাকে আমি কপি করলাম, করে পাওয়ার পয়েন্টে নিয়ে আসলাম, নতুন একটা স্লাইড নিব, হোম থেকে স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এইখানে আমি এটা পেস্ট করলাম পিকচারটাকে, যেটা আমি কপি করে নিয়ে আসলাম। এটা একটু অনলাইন থেকে যেহেতু কপি করে নিয়ে আসা একটু সময় নেবে পেস্ট হইতে, যে হয়ে গেছে আমার। তারপরে এটাকে আমি পুরো স্লাইড জুড়ে পারফেক্ট অ্যাঙ্গেলে এটা বসাই দিলাম। এবার আমি হচ্ছে একটা ক্যাট বা ডগ নিয়ে আসবো, একটা ক্যাট বা ডগ পিএনজি নিয়ে আসবো, ক্যাট বা ডগ আমি একটা পিএনজি পুরো ফুল বডি স্ট্রাকচার নিয়ে আসবো, এই যে এটা নিয়ে নিতে পারি, নিয়ে কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা দেখেন এই যে ডগটা এখানে চলে আসলো। সো আমি কি করবো, এটা এই ডগটাকে আমি হরিজেন্টালি একটু ঘুরাবো, ফরম্যাট করলাম, এখান থেকে রোটেশনে নিয়ে আসলাম, হরিজেন্টাল করে দিলাম, ডগটা এদিকে ঘুরে গেল। সো আমি এটাকে হচ্ছে এখানে রাখবো, একটু বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে ভালো লাগবে, দেখতেও পারবেন ভালো করে। ওকে, আরও বড় করব, আচ্ছা ওকে, একটু বড় করে দিলাম। সো কুকুরটা আমি এখন অ্যানিমেশন বিষয়টা বোঝানোর জন্য আমি কুকুরটা এইভাবে একটা এরিয়া সিটি নিয়ে আসলাম, একটা কুকুর নিয়ে আসলাম। সো কুকুরটা কী করবে, এখান থেকে হেঁটে ওইদিকে যাবে। তো যাওয়ার জন্য আমি এখন অ্যানিমেশন ব্যবহার করতে পারি। অ্যানিমেশনে গিয়ে হচ্ছে আমি একটা অ্যানিমেট অ্যাড করবো, সেটা হচ্ছে এই লাইনটা অ্যাড করার পর দেখেন এই লাইনটা এদিকে নিচে চলে আসলাম, এই লাইনটাকে ধরে নিচে না, আমি জাস্ট এদিকে বাইরে নিয়ে চলে যাব। আমি যদি কন্ট্রোল দিয়ে একটু জুম মাইনাস করি তাহলে ভালো হবে, নিয়ে আসলাম। ওকে, এবার
এইখানে যে ডিউরেশনটা আছে এই ডিউরেশনটাকে একটু বাড়ায় দিলাম, দিয়ে আমি যখন এটাকে প্রিভিউ থেকে প্লে করব দেখেন কুকুরটা ওইদিকে কিন্তু চলে যেতেছে হেঁটে। বুঝতে পারছেন অ্যানিমেশন বিষয়টা? আমি যদি আরেকটু স্লো করে দেই তাহলে দেখবেন যে আরেকটু স্লো যাইতেছে কুকুরটা। তাহলে আমি এবার এই যে এই অ্যাঙ্গেলে করে দিলাম, দেখেন কুকুরটা কিন্তু এবার স্লোলি সে মুভ করতেছে, দেখতে পাচ্ছেন কুকুরটা কিন্তু এই স্লোলি একেবারে চলে গেল। এই হচ্ছে অ্যানিমেশনের বিষয়, অ্যানিমেশনটা এইভাবে কাজ করে। সো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, যেমন এই অ্যানিমেশনটা আমি যখন প্রিভিউতে দিব দেখেন কুকুরটা ঘুরতেছে, আমি যখন এই অ্যানিমেশনটা দিব কুকুরটা অনেক কাঁপাকাঁপি করে ঘুরবে, দেখেন দেখেন এই দেখছেন এইভাবে রোটেশন অ্যাঙ্গেলে আবার এই যে বিদ্যুতের মতো করে এভাবে ঘুরতেছে। সো আপনার যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন হবে আপনি ওইটা নিয়ে নিতে পারেন আপনি। সো এবার প্রিভিউ দিই, আচ্ছা আমি আবার এটারে এভাবে নিয়ে আসি, এখানে রাখলাম, তারপর এটা সিলেক্ট করলাম, করে এভাবে বাইরে নিয়ে আসলাম, তারপর প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন দৌড়ায় চলে গেল। সো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, যে মাত্র এই কয়েকটা তা না, এখানে অনেক বিভিন্ন আছে। এগুলো এই মরে গেলে আপনি আরও পাবেন, এগুলো একটু একটু হচ্ছে আপনারা নিজের মতো করে চেক করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য অ্যানিমেশনটা কী বা কীভাবে কাজ করে এগুলো বোঝানোর জন্য আমি এটা রান করলাম আর কি, দেখালাম, এটা একটা রেডি করে দেখালাম। সো ওকে, যেহেতু আপনার অ্যানিমেশনটা বুঝতে পারছেন, এখানে অনেক অনেক অ্যানিমেশন আছে, এগুলো আপনারা ব্যবহার করবেন, করে প্রিভিউ করে দেখবেন যে আপনার পারফেক্ট আছে কিনা, আপনি যেটা ব্যবহার করতে চান সেটা এখানে আছে কিনা। তারপর স্লাইড শোতে গিয়ে পুরো ফুল ডিজাইনটাকে আপনি এইভাবে প্রিভিউ করে দেখতে পারেন। এই কুকুরটা চলে আসলো, ওকে আমি এবার বের হয়ে গেলাম। তারপর রিভিউতে গেলে এখান থেকে আমি ভিউটা দেখাই। ভিউতে গেলে এখানে যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন আমার স্লাইডগুলো অনেক ছোট ছোট করে দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি আমার স্লাইডগুলো বিভিন্ন পেজে দেখাচ্ছে। তারপরে হচ্ছে নট পেজে ক্লিক করি, তাহলে এরকম লাম্বালাম্বিভাবে পেজে দেখাবে। এখানে ক্লিক করলে পুরো ব্লার হয়ে দেখাবে। আপনার যেভাবে প্রয়োজন আপনি ওইভাবে করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন রুলারটা অ্যাড করলে কী হবে, এখানে একটা রুলার আসবে যেটার মাধ্যমে আপনি মাপঝোপ নিতে পারবেন, বুঝতে পারবেন। এবং গাইড অ্যাড করলে পেজের পিছনে একটা গাইড আসবে, আপনি কতটুকু কাজ করবেন, কোথায় কতটুকু রাখবেন সেটার জন্য একটা গাইড চলে আসবে। সো ন্যাচারাল আমি করে ফেললাম, এখানে গাইড দিয়ে দিলাম, দেখেন দেখতে কেমন লাগতেছে। তবে ভিডিও সেভ করার পর এই গাইডটা দেখা যাবে না, আবার গাইডস আরেকটা আছে, এটা হচ্ছে এই গাইডটা হচ্ছে মাঝখান বরাবর থাকবে। যদি আমি এটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন, মিডলে মানে হচ্ছে এটাকে 4 ভাগে ভাগ করবে, একেবারে মিডল করে ফেলবে। সো এটাকে আপনি যদি প্রিন্ট করতে চান সাদা কালোতে করলে চাইলে করতে পারবেন, এরকম সাদা কালো হয়ে যাবে। আবার কালার প্রিন্ট করতে চাইলে কালার হবে। ওকে, সো এগুলো নিজের মতো করে একটু দেখে নেবেন, ঘাটাঘাটি করে নেবেন, সুইচ উইন্ডো এগুলোতে ক্লিক করবেন। সো এই ক্ষেত্রে যদি আপনারা কাজ করতে গেলে আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় বা আপনারা কোনো প্রকার প্রবলেমে পড়েন, জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বা হচ্ছে আমার মেসেঞ্জারে নক দিয়ে জানাবেন যে ভাইয়া এই প্রবলেমটাতে পড়ছি, আমাকে কাইন্ডলি একটু হেল্প করেন। আই উইল, মানে আমি হচ্ছে ট্রাই করবো যে আপনাদেরকে আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার বা সর্বোচ্চভাবে চেষ্টা করার যে হেল্প করতে। ওকে, সো আজকে আমি এখন এই ভিডিওটাতে পাওয়ার পয়েন্টের আশা করতেছি আপনারা A to Z সব কিছু বুঝতে পারছেন। কিছু কিছু পয়েন্ট হয়তো বা ভিডিওতে অনেক সময় মিসিং হয়ে যায়, বা অনেক কিছু শেখাতে পারি না। যদি আপনাদের কাছে মনে হয় যে ভাই আপনি এটা মিসিং করে গেছেন বা এই জিনিসটা আমাদের লাগবে, আমাকে একটু বলেন, তাহলে আমি আপনারা জাস্ট কমেন্ট করবে বলবেন, আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে এটা দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি কথা বাড়াচ্ছি না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।